আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আশা করি তোমাদের সকলের ঈদে অনেক অনেক ভালো কেটেছে। তো একটা ভাইয়া একটা কমেন্ট করেছে, শুধু এই ভাইয়াটা না আরও অনেকেই এই কমেন্টটা করেছে। চলো কমেন্টটা পড়া যাক। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ঈদ মোবারক। ঈদ কেমন কাটলেন অবশ্যই জানাবেন। অ্যাকচুয়ালি আমি যখন ভাইয়া 2023 সালে পড়াশোনার জন্য ঘর থেকে বের হই, তখন আমি বাইরে বের হয়ে ঘর থেকে একটাই প্রার্থনা করেছিলাম আমার মায়ের মুখের দিকে তাকিয়ে, যে আল্লাহ, যখন আমি ঘর থেকে বের হয়েছি এটাই যেন আমার ঘর থেকে শেষবারের মতো বের হওয়া হয়। এরপর আমি যখনই বাড়িতে আসবো তখন জানি আমার লাইফে এমন হয় যে আমি বাড়িতে এসে 7 দিন কিংবা 10 দিন মানে বেড়াতে আসবো, তারপর আবার চলে যাব। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। ইভেন এখন সেরকমই হয়। আর তখন থেকে সেই 2023 সাল থেকে আমি যখনই বাড়ি আসি তখনই আমার কাছে ঈদ। বছরে যে একবার ঈদ আসে এটা আমার কাছে স্পেশাল কোনো ডে না। তখন থেকে মানে 2023 সাল থেকে যখনই আমি বাড়ি আসি তখনই আমার কাছে স্পেশাল ডে। যারা বাড়ি থেকে দূরে থাকে, প্রবাসে থাকে কিংবা বাসা থেকে অনেকটাই দূরে থাকে, তাদের কাছে যখনই তারা বাড়িতে আসে তখনই তাদের কাছে ঈদ মনে হয় বা ঈদ, ওই দিনটাই তাদের কাছে ঈদের দিন। তো আমার বেলায় কোনো ব্যতিক্রম না, আমি যখনই বাড়ি আসি তখনই আমার কাছে ঈদ। একটু খেয়াল করে দেখতে পাবেন যে আমার সাথে যে সাঙ্গপাঙ্গগুলো আছে প্রত্যেকের হাতে মেহেন্দি আছে, বাট আমার হাতে নেই, কারণ আমি আগের মতো আর ঈদের দিনে আনন্দ খুঁজে পাই না। আমার কাছে ঈদ ছিল ক্লাস 10 পর্যন্তই, তারপর থেকে আর ঈদ দিয়ে আমার কোনো আনন্দ হয় না। কারণ তখন দেখা যেত যখন ছোটো ছিলাম তখন ঈদের আগে একটা অন্যরকম আমেজ ছিল। জামা কাপড় লুকিয়ে রাখতাম, কাউকে দেখাতাম না, হাতে মেহেন্দি পরতাম, বাট এখন আর ওই আগের মতো আনন্দটা খুঁজে পাই না। ছোটোবেলাটাই ভালো ছিল। আর